খেতে দুর্দান্ত লোভনীয় তেলকইর রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন লাঞ্চ বা ডিনারের জন্য। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। নমস্কার, আমি মনীষা। আজকের তেলকই রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এই রেসিপির জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ আদা বাটা। সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে কোনো মশলার মিশ্রণে যাতে কোনো ডেলা না থেকে যায়, সেই জন্য একটু ভালো করে মেখে সাইডে রেখে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, কাসুরি মেথি, গোটা জিরে, দারচিনি স্টিক, ফাটানো এলাচ এবং কিছুটা কুচনো আদা। এই রেসিপির জন্য 4 পিস ছাড়ানো কই মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। রান্নার প্যান ভালো করে গরম করে নিয়েছি। প্যানে তেল ভালো করে গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম, না হলে চারিদিকে তেল ছিটিয়ে পড়বে। মাছগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠও চাপা দিয়ে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার সমস্ত মাছ তুলে নিলাম। ওই তেলে ফোড়নের সমস্ত মশলা দিয়ে ফ্রাই করে নিচ্ছি, ফোড়নের সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত। 2 কাঁচা লঙ্কার ফোড়নও দিলাম। এবার বানিয়ে রাখা মশলা যোগ করে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে সামান্য জলও দিলাম। এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার ফেটিয়ে রাখা হাফ বাটি টক দই যোগ করে দিলাম। টক দই যোগ করে খানিকটা কষিয়ে নেব। কষানো মশলাতে 1 বাটি গরম জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে। ভাজা মাছগুলো ঝোলে দিয়ে ঢাকা দিয়ে বেশ ভালো করে এবার ফুটিয়ে নেব। রান্না হয়ে এসেছে, তেল ভেসে উঠেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, ভিডিও স্কিপ হয়ে যাওয়ার জন্য যেটা আমি দেখাতে পারলাম না। এবার দিয়ে দিচ্ছি কুচনো কিছুটা ধনিয়া পাতা এবং গোটা কাঁচা লঙ্কা। মিনিটখানেক আবার ফুটিয়ে নেব যাতে করে রান্নার মধ্যে গরম মশলা এবং ধনিয়া পাতার গন্ধ সুন্দরভাবে ঢুকে যায়। গ্যাস অফ করে 10 মিনিট রেস্টে রেখে এখন দেখাচ্ছি। দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতে আরও ভালো হয়েছে। তেলকই রেডি সার্ভ করার জন্য। এবার সার্ভ করে দিচ্ছি। এই রেসিপি আপনাদের ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।